আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন সেই কামনা করি। পরন্তু দুপুর বেলায় আপনাদের সাথে আসলাম। সবাইকে আজকে লাইলাতুল কদরের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। অবশ্যই আজকে রাত্রে যতক্ষণই পারবেন আবাদত করবেন। যাই হোক, আমি একটা টপিক নিয়ে আসলাম ছোট্ট, কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলতেছে নাকি বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান তারা যুদ্ধ ছাড়াই দখল করতে পারবো। যাই হোক, সেটা হলো পরে দেখা যাবে। ভারতের প্রধানমন্ত্রী জারক সন্তান মালাউনের বাচ্চা নরেন্দ্র মোদী বলতেছে ইরান নাকি একটা সন্ত্রাসী দল। ইরান নাকি একটা সন্ত্রাসী দল, এই জন্য ইরানের বিপক্ষে গিয়া তারা ইসরায়েলের পক্ষে নিয়ে এবং কি তাদের সহযোগিতা করতেছে। যদি ইরানকে তারা ধ্বংস করতে পারে তাহলে তারা ইরানের পরে পাকিস্তানকে তারা পরাজিত করব, তাদের হিন্দি ভাষায় বললো। এখন ভাই, ভারতের মুসলমান যদি আমার ভিডিওটা দেখে থাকেন, যদিও না দেখেন তাতে কিছু আসে যায় না, দেখলো আসে যায় না। ভারতের মুসলমান আপনাদেরকে বলি, মাঝে মাঝে আপনারা কথা বলেন দেখি, ঠিক আছে? সো আপনাদের মুখে খালি বলেন মুসলমান ভাই ভাই, হ্যাঁ, শুধু মুখে বলেন, অন্তরে বলেন জয় শ্রীরাম জয় শ্রীরাম। ভারতের মুসলমানরা আপনারা চুপ করে বসে রয়েছেন, নরেন্দ্র মোদী এইরকম কাজ করতেছেন, আপনারা কোনো প্রতিবাদ করেন না। আর আরেকটা কথা বলি, বাংলাদেশের ভাই যারা আছেন, বাংলাদেশ ইন্ডিয়ার সাপোর্ট করেন, এই ভিডিওটা যদি আমি আবার আমার সামনে পাই আমি শেয়ার করব, ঠিক আছে? ভিডিওটা দেখেন কি বলে হারামি নরেন্দ্র মোদী, ঠিক আছে? যাই হোক ভাই, আমরা ইরানের জন্য সবসময় দোয়া করব, হয়তো আমরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবো না বা যুদ্ধে যেতে পারবো না, মন থেকে দোয়া করতে পারবো। রমজান মাস, আল্লাহ যেন ইরানকে হেফাজত করে আর ইহুদি খ্রিস্টান কাফেরদের আল্লাহ ধ্বংস করে দেয়, সবাই বলে আমিন। তো যাই হোক, ইনশাআল্লাহ ইসলামের জয় হবে সেটা আশা করে ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? আর ইরানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন।